হজরত ইউনুস আলাইহিস সালামের একটি ঘটনা। পবিত্র কোরআন ও বাইবেলের বর্ণনা অনুযায়ী আল্লাহর অনুমতি ছাড়া নিজ এলাকায় ত্যাগ করায় হজরত ইউনুস আলাইহিস সালামকে একটি বিশাল মাছ অর্থাৎ তিমি মাছ নামে পরিচিত এই মাছটি গিলে ফেলে। মাছের পেটে অন্ধকারে তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ তার তওবা কবুল করেন এবং মাছটিকে নির্দেশ দিলে তিনি নিরাপদে তীরে ফিরে আসেন। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। ইউনুস আলাইহিস সালাম ইরাকের নিনেভা অথবা নিনুয়া শহরের অধিবাসীদের আল্লাহর পথে ডাকার দায়িত্ব পান। তার অবাধ্যতায় হতাশ হয়ে তিনি আল্লাহর অনুমতি ছাড়াই এলাকা ত্যাগ করেন এবং একটি নৌকায় ওঠেন। নৌকাটি প্রবল ঝড়ের কবলে পড়লে আরোহীরা লটারির মাধ্যমে একজনকে সমুদ্রে ফেলার সিদ্ধান্ত নেন। দোবসয়নে বারবার ইউনুস আলাইহিস সালামের নাম উঠল, তাকে সমুদ্র নিক্ষেপ করা হয়। মাছের পেটে অবস্থান। সমুদ্র পড়ার পর একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। তিনি 3 দিন বা তার বেশি সময় মাছের পেটে অন্ধকারে বন্দী ছিলেন। তওবা মুক্তি। মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম অনুতপ্ত হয়ে একটি বিশেষ দোয়া পাঠ করেন, যা দোয়া ইউনুস নামে পরিচিত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি নিশ্চয়ই পাপী। আল্লাহ তার তওবা কবুল করেন। এবার মাছটিকে নির্দেশ দিলে মাছটি তাকে সমুদ্র তীরে উগড়ে দেয়। এই শিক্ষণীয় বিষয় হচ্ছে এই ঘটনা চরম বিপদে আল্লাহর উপর ভরসা রাখা, ভুল স্বীকার করে খাঁটি তওবা করে এবং ধৈর্য ধারণের গুরুত্ব নির্দেশ করে। ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কোনো সংকট থেকে মুক্তির জন্য এটি পাঠ করা হয়।